বর্তমান ইন্টারিম সরকার যা করছেন সব কিছুই কি ভালো? সব কিছুই কি আমাদেরকে সমর্থন করতে হবে? আমি কিন্তু একটা বিষয় সমর্থন করি না। এই যে দেখুন, বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে। একটি হচ্ছে নগর ভবন, ইশরাকের সমর্থকরা সেটাকে বন্ধ করে রেখেছে। একটি হচ্ছে এনবিআর, রাজস্ব কর্মকর্তারা এনবিআরকে বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা মানেন না, সেজন্য তারা আন্দোলন করছেন। অন্যদিকে সচিবালয়ে তালা মেরে দিয়ে আন্দোলন করছেন সেখানকার কর্মচারীরা। অথচ এই তিনটি বিষয় কিন্তু দুর্নীতির সাথে জড়িত। প্রথমত আপনি যদি দেখেন যে ইশরাকের যে ব্যাপারটা, এটা কিন্তু বেআইনিভাবে সে মেয়র হতে চায়। এনবিআর কর্মকর্তাদের যেই ব্যাপারটা, সেটা হচ্ছে তারা দুর্নীতি করে টাকা ইনকাম করতে চায়, যেটা সরকার সেই দুর্নীতিটাকে বন্ধ করতে চায়। সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তারা কাজের চেয়ে অকাজ বেশি করতে চায়, দুর্নীতি করতে চায়, কাজ বন্ধ রেখে আন্দোলন করতে চায়, সেই ব্যাপারগুলো সরকার বন্ধ করতে চায়। এই সব জায়গায় দুর্নীতি এবং অনিয়ম এবং বেআইনি কাজকর্ম বন্ধ করতে গিয়ে যেসব আইনকানুন করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, সেগুলো কেউ মানতে চাচ্ছে না। তাদেরকে কেন শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে না? এখন ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম কাজ হবে তাদের পথে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা পুলিশ দিয়ে হোক, আর্মি দিয়ে হোক, যেভাবে হোক করতে হবে। রাষ্ট্রের এক একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এভাবে জিম্মি করে যারা জনগণের অধিকার হনন করতে চায়, যারা ফেসিবাদী ব্যবস্থা কায়েম রাখতে চায় এবং যারা দুর্নীতিকে জারি রাখতে চায়, তাদেরকে অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সরকার যেভাবে ভাবছে সব কিছু একদম সাধারণভাবে হয়ে যাবে, একদম কোমলভাবে সব কিছু করে ফেলবে, এটা কিন্তু সম্ভব না। বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র সেটা কিন্তু ডক্টর ইউনূস এবং তার সরকার অবশ্যই জানেন। এদেরকে সকাল বিকাল যদি মারা না হয় তাহলে এরা সোজা হয় না। যারা দুর্নীতি করে এরা তো সোজা হবেই না। এই জন্য ওদেরকে পাছায় মেরে মেরে, ওই যে সেফুদা বলেছিলেন, পাছায় টাস টাস করে মেরে এদেরকে লাইনে আনতে হবে।